আসলে আমরা খুবই দুঃখিত বা লজ্জিত। আমাদের যে ব্যারিস্টার সুমন সাহেবের বাসা ভাঙার জন্য আমাদের সোনারঘাটের মানুষই যে তারা পায়তারা করতেছে এদিকে আসার জন্য আমরা গ্রামবাসী যারা আছে এলাকার সবাই উপস্থিত। আসলে ব্যারিস্টার সুমন ভাইয়ের বাসার উপরে হামলা হইলে ওদের এটা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। গ্রামবাসী আছি, এলাকাবাসী শুধু আছি। ব্যারিস্টার না, সোনারঘাটের বিশেষ করে যেই আছে বা রাজনীতি আজকে এই যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল এতদিন, আজকে শেষ। যে আপনারা মনে করেন না যারা আছেন ক্ষমতা হয়ে গেছেন, যে আসলে যারা আছেন আপনারা আমাদেরই ভাই বেড়াদার। আমাদের এলাকায় সোনারঘাটে এরকম কোনো ধরনের যে আমলা ভাঙচুরের ঘটনা কোনোদিন ঘটে নাই। আমরা আসলে চাই না এরকম কোনো অশৃঙ্খল ঘটনা ঘটুক, কিন্তু এখন আমরা আশাবাদী না এরকম ঘটনা ঘটুক। সবার কাছে যারা আছেন কর্তৃপক্ষ, আপনাদের কাছে অনুরোধ, এটা আমাদের এলাকার এক সাইড গাড়ির পথ দাও, এক সাইড মাথা ফুটো হোক মানে বানাইবার সময় আগে দিয়ে তুইবা না বা লইবা আমার ডাইনা তুইবা। ব্যারিস্টারের সাথে সাইন্স যখন নাই এখন এরাও বাকছে মাথার শুধু হতে নেতাগিরির সময় আগে আগে থাকে। আসলে আমি কেউ চাইলে কথা কই না, এটা আমরা শুরুর থেকে বড় হয়েছি এক এলাকায়। যে হোক আজকে আওয়ামী লীগ কোন বিএনপি কোন যারা আছে জামাত, সবাই আমাদের ভাই বন্ধু। আমরা আপনাদের কাছে অনুরোধ, এরকম বিশৃঙ্খল ঘটনার সাথে জড়াই না, এলাকার মানুষকে জড়াই না। আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে যারাই করতে চান এর থেকে বিরত থাকুন। গাড়ির রাস্তা সাইড দাও। আসলে আরো শুনলাম বাংলাদেশে নাকি আরো অনেক জায়গায় এরকম হামলা চলছে। হিন্দু বা মুসলিম দাবি বলেন, আসলে এটা কোন ধরনের? তাইলে ছাত্ররা রাজনীতি প্রতিবাদ করিয়া সরকার হটাইল, এখন ছাত্ররা তো মাঠে নাই, এইসব খাড়া করতেছে। ভালো মানুষরা তো আসলে এরকম করার কথা না। রাজনীতি আজকে আছে কালকে নাই, এটাই স্বাভাবিক। একদল আসবে একদল যাইবে, খার বাপের কি আসে যায়, কেউ খাওয়ায় না, সবাই পরিশ্রম করে খাইতে হয়। সবার কাছে অনুরোধ, আমরা আসলে এইরকম আশাবাদী না। আমাদের দেখলাম সাংবাদিক সালাউদ্দিন ভাই বা আরো অনেকেই দেখলাম কিছুক্ষণ আগেও ফেসবুকে পোস্ট করতেছেন যে এরকম আমাদের এলাকায় কোনো সমস্যা হলে কেউ বলবেন, বা এরকম কোনো সমস্যা হলে বলবেন। যে বললেন যে আমাদের সোনারঘাট শান্তশিষ্ট জায়গা, তাহলে কেন এরকম হইব? ব্যারিস্টার তো কেউ এরকম কোনো ক্ষতি করে নাই, কেউ ফাটে লাথি দেয় নাই। সে রাজনীতি করে, আওয়ামী লীগ করে, এইটি স্বাভাবিক। একজন করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ জামাত, বিভিন্ন জনে বিভিন্ন দল করতে পারে। এলাকার এনে বাগবাড়ি, মইনপুর, গোবরার মানুষ, বড়াইলের সবাই চলে আসে। এই রাস্তা দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, এক সাইড এখানে আরজু ভাই, রাস্তাটা একটা ক্লিয়ার রাখতো।
রতন ভাই দিকে রইস না যাই দিকে আচ্ছা আরে চিন্তা না কেউ খালি মস্তানি আমি তো রাস্তাটা ক্লিয়ার করে তারা কয়দিন ধরে গতকালকে থেকেও এরকম চলছে প্রস্তুতি আসলে ওনার বাসা তো এটা তো বাসা একটা এলাকা এখানে ভাঙচুর করার মতন কিছু নাই আর উনি তো সোনারহাটের যে এইদিকে যায় না রে এই তোমরা এদিকে পিছনে যাও রে এমনি যাও আমাদের সামনে যাও না আপনি যাও দিকে 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 না এই যাও আমাদের পিছিয়ে যাও সামনে রাখবে না যাও 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 যারা দেশটার লোকে সময় তোলা ধরে এই মাথা শুধু হই মায়ের সময় দিয়ে সাধারণ জনগণ যারা তোলা তো আমরা এলাকা থেকে আইছি এলাকার লোক বেড়া এমন কো অপরাধ করছি না সোনার যে বাসা ভাঙন লাগবে লেবর সব নিষেধ দিচ্ছে বিএনপি সভাপতি লেবর সাহেব নাজিমুদ্দিন শামসু বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপি নেতা এই এতগুলা সিনিয়র নেতৃবৃন্দ কত মান্য করে যদি তারাই হয় তাহলে আমরা কি সরকার করবো আমরা সরকার করবো আমরা এলাকার আছি এটা এলাকার গুলা আমরা এলাকার এলাকার গুলা আমরা তো আওয়ামী লীগ না বিএনপিও না এটাও নাই তো আমরা তো এলাকার একটা কিতা আছে না যে আমরা এলাকাতে ইয়া বাড়ি করো বেশের সাথে কোনো সমস্যা থাকলে রাজনীতি কোনো তো বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুরোধ করার মনে তারা অনুরোধ রাখে না যারা এসেছে বিএনপি শীর্ষ নেতারা তারা বিএনপি যে এরা বিএনপি কেটা এরা বিএনপি এরা উঠাইছি এরা তো আমরা রুল বাবা না উনতা সানা তাই ইয়াতে খুব দন এরা কেটা আমরা আমরা নানি আমরা বিএনপি কেটা আমলিক কেটা এখন তো আমরা একই সব আমরা সোনারঘাট এত একটা শান্ত জায়গা থাকতে এইরকম তারা করতেছে আসলে এটা খুব একটা এই সব একসাথে ভিজে দাও এমনি দাও এটার সামনে দাও এখানে দুই তিন গ্রামের মানুষ আইছে সবাই আসলে এটা লজ্জাজনক ঘটনা আর এরা কি ক্ষমতা পাইছে ক্ষমতা এইটা মনে হয় যে ক্ষমতা ছাত্ররা আন্দোলন করলো দেশ স্বাধীন করলো সরকার একটা ওটাইলো আর একটা আইব কবে আইব নাইব ঠিক নাই তার ভিতরে তাদের কি এত মনে যে মানে পাওয়ার হয়ে গেছে কি আছে বাসা বাড়ি ভাঙে লিব তাদের কি দেশের দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের বাসা বাড়ি ভাঙার জন্য আরো শুনলাম সারা দেশে এরকম আন্দোলন মনে হইতেছে এটা কোন ধরনের আচরণ আসলে আমরা এরকম ঝগড়া বিবাদের মাঝে নাই আমরা সোনারহাটের মানুষ শান্তভাবে থাকতে চাই ছাত্ররা তো নাই যারা যারা আসলে আমার লাইভ দেখতেছেন এর মধ্যে অনেক বিএনপি ভাই বড় ছোট যে আমি যতটুকু চিনি বা আমার যতটুকু চিনেন যে সবার কাছে অনুরোধ আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ আসলে এটা এমন না যে ব্যারিস্টার আপনাদের মনে এরকম ক্ষতি করছে এরকম কোনো আমাদের জানা মতো জানা নাই সে রাজনৈতিক অন্য কিছু থাকতে পারে এটা হলো সরকার দেখবে যে সরকার আইব বা এরকম কোনো কিছু থাকলে আপনারা বিশেষ করে এরকম আমাদের কেউ অশান্তির মাঝে ফেলাইয়েন না আপনারাও ভালো থাকেন আমাদেরকে ভালো থাকতে দেন
এটা কিতা অবস্থা সিদ্দিক ভাই? এই যে আমাদের সিদ্দিক ভাই লতিফপুরের সিদ্দিক ভাই। লাইটের কিতা ঠিক আছে, লাইটের কিতা জানি করবো না, এটা সব ঠিক আছে। লাইট দিছ কিতা সব ঠিক আছে। আইলে তো আইতো আছে দেখলাম আছে তোর সাহস। আমি বুঝলাম না, এটা তো যারা বিএনপি করে আমলি করে আমরা এক নাই আইবাটা এমন তো না, মানুষের মনে ক্ষতি করে দিচ্ছে সবাই। দেখলাম মনে হয় যে হ্যাঁ কয়েকদিন আগে দেখলাম এই মধ্যবাজার দেখলাম ব্যারিস্টার যে মারার হুমকি দামকি দেখলাম, বিএনপির সবাই বক্তব্য দিল, বিএনপির সবাই বক্তব্য দিল, অনেক দলের সব দলের মানুষ আইল। দুই চারটা লাইন তো আছে ঠিক আছে, এরা কি মনে হচ্ছে কিছু কিছু এরা কি ক্ষমতা পাইলিছে না, এরা কি ক্ষমতা পাইলিছে দেশে যাই আমার বাসা বাড়ি ভাঙতিব, এরা তুই বাসার বাড়ি আপনার আইছো তো আইলে ধরেন না দেখো এরা। আর এটা তো একটা এলাকা লইয়া আমরা আছি, এলাকার মানুষ। আমার তো মনে হয় যে আমি বিদেশ থেকে আইছি 4 মাস হয়েছে, একদিন তো বেশটা ভাষা নাই মুসলামও না, আমার তারা আমার দরকার নাই। আমারও তো একবার এমপি হয়েছে, দেশের এলাকার যতুর করে উন্নয়ন করুক। আমি তো কোনোদিন মনে আছে এরাও দেখছি না, দেখাইছি মনে। রাইট তো আছেন সবাই উপস্থিত আছে বেশটার বাসার সামনে। বাসায় আপাতত কেউ নাই। এরা আইতো আছিল, এরা দেখুন আছিল এই যে সবই এলাকার এখানে এমন লোক আছে যে বেশটার সাথে জীবনে কোনোদিন কথা বলে নাই। সবাই এলাকার সবাই মনে করছে যে আমরা এলাকার মাঝে একটা নেতা হয়েছে বা মানুষের জনসেবা করে। আওয়ামী লীগ বিএনপি যাওয়াই বলেন সবার সাথে ভালো সম্পর্ক আছিল। এখন যে তারা বলতে খারা আসলে জানি না, আমার জানা নাই। কইলে যে নাই তো ও ভাই এরা কইলে নাই তো রাইলে আইয়া দেখতে লাগার আছে না না এরা কেটা ব্লক হইছে এরা কেটা দেশে দায়িত্ব পাইলিছেন এরা এখানে তো সবই বাই বাই। একটাই দাবি যে বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিষেধ করছে যে বারিস্টারের বাসা কেউ আইতো না। বিএনপি নেতৃত্ব স্থানের লোক লেগো সাহেব, সাবেক মেয়র সাহেব, সালাউদ্দিন মিয়া সাহেব ঢাকা থেকে ফোন করে তারা অস্ট্রেলিয়া থেকে। এরপরে মির্জা ফখরুল সাহেব কইছে কোন ধরনের সহিংসতা আমি চাই না। এরপরে কেনারা এরা এই আন্দোলন তো করছে ছাত্ররা। এখন এরা কি দেশের ক্ষমতা চালাইছে না সেনাবাহিনী? এরা ধরো এরা মানুষের সেনাবাহিনী এরা কি দেশের ক্ষমতা ফাইলিছে নি? আর ক্ষমতা ফাইলে তো এরা কি করবো? এটা তো কোনো না, এটা তুলে রাখি। আমরা প্রত্যেকটা মানুষের
এই মেশাবেক ব্যবসা পাইছো না, আমরা কথা শুনবো। বিএনপি নেতা ওই সাবেক মেয়র সাহেব নাজিমুদ্দিন ভাইও আসছেন এখানে, ওনারা আছেন ব্যারিস্টারের পক্ষে যে এরকম আন্দোলন ওনারা রাস্তা ক্লিয়ার দো, রাস্তা ক্লিয়ার দো, রাস্তা ক্লিয়ার দো, রাস্তা ক্লিয়ার করো। এখানে আমাদের মাঝে অনেক বিএনপি নেতারাও আছেন, বিএনপি নেতারাও আছেন, আমাদের সাবেক মেয়র নাজিমুদ্দিন ভাই, ওনার ভাই আছেন, ওনারা সর্বদাই আমাদের সাথে আছেন। আমি তোমরা থাকতে চাই, ভিডিও বন্ধ হইলে আমরা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই যে না এখন আমার ভাই শুধু আনাইছে না কইলে সমস্যা নাই। আমি মানে বাইরে বাইরে ঘুরেছি